বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম পিনাকি ভট্টাচার্যের বই ইতিহাসের ধুলোকালি। আজকে পঞ্চম পর্ব, আমেরিকা, পশ্চিম ও মুসলিম সম্প্রদায়। আমেরিকায় দাস ব্যবসা এবং মুসলিম সম্প্রদায়। পশ্চিম আফ্রিকা থেকে যাদের ধরে এনে আমেরিকায় দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো তাদের বেশিরভাগই ছিলেন মুসলমান। দাস ব্যবসায়ীরা বেছে বেছে মুসলমান নিগ্রোদের ধরে আনার ক্ষেত্রে খুব উৎসাহী ছিল। রিলিজিয়াস ডিসক্রিমিনেশন ছিল ব্যবসায়ীদের। এটা খুব কৌতূহল উদ্দীপক যে আফ্রিকান দাসদের মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলেও এই মুসলমান দাসরা প্রায় সকলেই লিখতে পড়তে পারত। নারীদের সবাই লেখাপড়া জানতো। এটা সেই সময়ের কথা যখন ইউরোপীয় নারী শিক্ষার এত প্রসার হয়নি। তাদের একটা বড় অংশ ছিল সুফিজমে দীক্ষিত। তারা সঙ্গীতের মাধ্যমে সৃষ্টিকর্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার চর্চা করত। এমন একটা উন্নত সংস্কৃতির মানুষদের ধরে এনে সভ্যতা গর্বী পশ্চিমারা তাদের সাথে কি বর্বর আচরণটাই না করেছে। এদের ধর্ম পালন করতে না দিলেও তারা তাদের ধর্মীয় প্র্যাকটিসকে সযত্নে রক্ষা করার চেষ্টা করেছে সংগোপনে। যখনই সুযোগ হয় তখনই তারা খ্রিস্ট ধর্ম ত্যাগ করে পূর্বপুরুষের ধর্মে ফিরে যায় ডাকডোল পিটিয়ে। এ কারণেই আফ্রিকান আমেরিকানদের মধ্যে ইসলাম ধর্মের দীক্ষিতদের সংখ্যা বেশি। এটা রিলিজিয়াস কনভার্সন নয়, বরং আগের নিজের ধর্মে ফিরে যাওয়া। তারা তাদের সেই সুফি সঙ্গীতের ঐতিহ্যের সাথে আমেরিকান বর্বর আচরণের বেদনাকে মিশিয়ে জন্ম দিয়েছে নতুন ধরনের সঙ্গীত দ্বারা, ব্লুজ, জ্যাজ আর রক অ্যান্ড রোল। গানের সুরে সুরে বেঁধে রাখা তাদের বেদনার কান্না সবাইকে স্পর্শ করবে নিশ্চয়ই। সন্ত্রাসী হামলা এবং মুসলমানদের গিল্ট কনসাস। আজকের মতো একটা দিন এলে পৃথিবীর সকল মুসলমানই সম্ভবত গিল্ট কনসাসে ভোগেন। প্রত্যক্ষ আর পরোক্ষভাবে মুসলমানদের দিকে অনেক আঙ্গুল ওঠে। দ্বিগুণ উৎসাহে বিপুল ঘৃণা নিয়ে ঝাঁপিয়ে পড়ে ইসলামোফোবিকরা। নিহত হয় মানুষ আর আহত হয় সারা পৃথিবীর মুসলিম আত্মপরিচয়। আমি মুসলমানদের এই বেদনা হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি। নিরস্ত্র মানুষকে হত্যা অপরাধ, কিন্তু এই সন্ত্রাসী হামলা যারা করেছে তারা কিন্তু মনেই করছে না এরা কোনো অপরাধ করছে, বরং মনে করছে এটি একটি পুণ্য কাজ। এই পুণ্য কাজ মনে করার পেছনে আছে ধর্মের এক বিশেষ বাণী, যেটার উপর তারা বিশ্বাস স্থাপন করেছে। পৃথিবীতে যে কোনো আদর্শের ফ্যানাটিক বাণী তৈরি করা সম্ভব, এমনকি মার্ক্সবাদেরও। আদর্শের ফ্যানাটিকদের ভালো কথা বলে ফেরানো সম্ভব নয়। ইসলাম শান্তির ধর্ম, প্রকৃত মুসলমান সন্ত্রাস করে না, এমন কথায় এদের কেউ সন্ত্রাসের পথ থেকে ফেরাতে পারবে না। ফেরাতে পারবে না শক্তি প্রয়োগ করেও। পৃথিবীর বাঘা বাঘা পরাশক্তি ব্যর্থ হয়েছে। আল কায়দা, তালেবান, আইসিস কেউ নিশ্চিহ্ন হয়নি। ওরা একটা ঘটনা ঘটায় আর তা পত্রে পল্লবে বিকশিত হয়ে ওঠে। রিক্রুট হয় আরো অনেকে। একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে ইসলামের গভীর দর্শনের পুনরাবিষ্কার। ইসলামের পাল্টা সরল বাণী, যেটা একই সঙ্গে বিপ্লবী। আধুনিকতার গভীর অসুখ সারানোর দাওয়াই যে ইসলাম দিতে পারে, সেটা পৃথিবীকে দেখিয়ে দেওয়া। আর এই কাজটি করা সম্ভব, শুধু ইসলামকে আন্তরিকভাবে জানতে হবে। তাহলেই মুসলিম তরুণরা এই জ্ঞানকাণ্ডে আকৃষ্ট হবে। বিপুল শক্তি নিয়ে ইসলামের বুদ্ধিভিত্তিক জাগরণী এই আমানিশা থেকে পৃথিবীকে মুক্তি দিতে পারে। এই কাজ শুধু মুসলমানের নয়, এই কাজ করার জন্য সবাইকে মুসলমান হওয়ারও প্রয়োজন নেই। কারণ কোরআন তো শুধু মুসলমানদের জন্য নাজিল হয়নি, সমস্ত মানবজাতির জন্যই হয়েছে। প্যারিসে সন্ত্রাসী হামলা। প্যারিস আমার প্রিয় শহর। দীর্ঘদিন ফরাসি বহুজাতিকে কাজ করার সুবাদে অসংখ্যবার প্যারিসে যাতায়াত করতে হয়েছে। সেই প্যারিস জল্লাদখানায় পরিণত হয়েছে দেখে আমি হতবাক। আমার সাবেক সহকর্মীদের খোঁজ নিয়েছি, আশ্বস্ত হয়েছি জেনে যে সবাই নিরাপদে আছেন। প্যারিসে কারফিউ জারি হয়েছে। আমার প্রিয় এই নগরে শ্মশানের নীরবতা। কেউ এখনো পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি। অনেকেই হয় আইসিস বা আল কায়দার দিকে আঙ্গুল তুলেছেন। পৃথিবীর ইতিহাসে এমন দুঃসময় আমরা অনেকেই দেখিনি। সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের যে নয়া ক্রোসের শুরু হয়েছে, পশ্চিমাদের সেই ক্রোসের দুই পক্ষকে অনন্ত রক্তপাতের সম্ভাবনা সৃষ্টি করেছে। এই রক্তপাত কোনো পক্ষই শক্তি প্রয়োগ করে থামাতে পারবে না। তেলের ক্ষুধায় যখন লিবিয়াকে ছিন্নভিন্ন করে দেওয়ার উদ্দেশ্যে নেটোর নামে ফরাসি বিমান হামলা চলেছিল, লিবিয়ান মার্সেনারিদের অস্ত্র সাহায্য দেওয়া হচ্ছিল,
সেদিনই এই দুঃখজনক ঘটনা ঘটার বীজ বপন করা হয়েছিল। এখন আর ২০০ বছর আগের পৃথিবী নেই যে সারা পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিরাপদে গড়ে বসে মজা করা যাবে। পশ্চিমা বিশ্ব যদি তাদের মধ্যপ্রাচ্য নীতি না বদলায়, তেলের ক্ষুধার কারণে যুদ্ধ আর গণতন্ত্র রপ্তানি করার কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পশ্চিমারাও ইসলামকে বুঝতে পারেনি, এ বিষয়ে তাদের মূর্খতা সীমাহীন। তাই ইসলামের সাথে বোঝাপড়ার ধরন কি হবে সেটা তারা ঠিক করতে পারেনি। এই সীমাহীন রক্তপাত হচ্ছে আধুনিকতার নামে এনলাইটমেন্ট আর ধর্মের অমীমাংসার ফল। এনলাইটমেন্ট পৃথিবীর সব ধর্মকে পাল্টে দিতে পারলো, ইসলামকে পারবে না। এটা পৃথিবী যেদিন বুঝবে সেদিন হয়তো একটা বোঝাপড়ার ক্ষেত্র তৈরি হবে, কিন্তু এর মধ্যেই জ্বলে যাবে অজস্র নিষ্পাপ প্রাণ। মুসলমানরা নিজেরাই যখন একসঙ্গে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াবে, তখনই এই সন্ত্রাস বন্ধ হবে। কিন্তু দুঃখজনকভাবে মুসলমানদের সেই একক ও সংঘবদ্ধ অবস্থানের শর্ত সৃষ্টি না করে এই বিরোধকে অমীমাংসার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই দুঃসময় কেউ একাকী পার হতে পারবে না। পশ্চিম ইসলামকে বুঝতে পারেনি। সম্প্রতি আমার লেখায় পশ্চিম ইসলামকে বুঝতে পারেনি কথাটা উল্লেখ করায় অনেক মুক্তমনা লোক ভ্রু কুঁচকে ফেলেছেন। পশ্চিমা বুঝতে পারবে না, এটা কি করে হয়? তাদের কাছে পশ্চিমে তো ঈশ্বর, সেই ঈশ্বরের অজানা কিছু না বোঝা থাকতে পারে? বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। এই লেখা বুঝতে হলে ধর্ম, ধর্মতত্ত্ব ও থিওলজি আর আধুনিকতা, এই তিনটি বিষয় একটু খুলে বলা দরকার। মানুষের স্বভাব হচ্ছে ধর্ম, অর্থাৎ মানুষ যা হয়ে উঠতে চায় সেটাই ধর্ম। মানুষের ধর্মকে যদি যুক্তি দিয়ে উপস্থাপন করতে যায়, সেটা হয়ে ওঠে ধর্মতত্ত্ব বা থিওলজি। জ্ঞানের বিষয় হিসেবে ধর্মের উপস্থাপনা করলে সেটা হয় দর্শন। আধুনিকতা দাঁড়িয়ে আছে যুক্তিবাদের উপর। এই যুক্তিবাদের ভিত্তি তৈরি করেছে খ্রিস্টতন্ত্রের ভেতর থেকে এরিস্টটলের লজিক। এই খ্রিস্টতন্ত্রের জ্ঞানকাণ্ডের সাথে আধুনিকতার বিরোধ নেই। ইসলাম গ্রিক চিন্তার বিপরীতে দাঁড়িয়ে মেটাফিজিক্সকে অতিক্রম করে গেছে। ইসলাম শুধু ঈশ্বরকে নিরাকার হিসেবে চিন্তা করেই সন্তুষ্ট নয়, সে বলে আল্লাহ ছাড়া উপাস্য নেই। এখানে মেটাফিজিক্স নেই, লজিক নেই, আছে ইমান ও আকিদা, বিশ্বাস ও প্র্যাকটিস। তাই ইসলাম থিওলজি না হয়ে হয়েছে পলিটিক্স। সেটার একটা বৈপ্লবিক তাৎপর্য আছে, কিন্তু সেটা ভিন্ন আলোচনা। এই ইসলামকে পশ্চিমা আধুনিকতার চশমা পরে বুঝতে পারবে না। লজিক ও মেটাফিজিক্স দিয়ে ইসলামকে বোঝা যাবে না। ইসলামকে বুঝতে হবে ইসলামের জমিনে দাঁড়িয়ে। ইসলামের এই জমিনে দাঁড়িয়ে পশ্চিম কখনো ইসলামকে বুঝতে চায়নি, এখনো বুঝতে চাইছে না। তাই তথাকথিত আধুনিকতার লজিকে চশমা পরে পশ্চিম এবং তাদের স্থানীয় বড়কন্দাজ মুক্তমনারা বিজ্ঞদের মতো ইসলামকে অনাধুনিক বলে রায় দেয়। ইউরোপে একজন দার্শনিক ইসলাম যেই জমিনে দাঁড়িয়ে পৃথিবীতে বিচার করে, সেই জমিনে দাঁড়িয়ে ইসলামকে দেখার চেষ্টা করেছিলেন। তিনি হলেন কার্ল মার্কস। আগ্রহীরা ফয়েরবাখ সংক্রান্ত থিসিসে পৃথিবীকে ব্যাখ্যা নয়, বদলানোর প্রত্যয়ের সাথে নিরাকারের ব্যাখ্যায় ইসলামের সন্তুষ্ট না থাকা আর থিওরি অ্যান্ড প্র্যাকটিসের সঙ্গে ইসলামের ইমান ও আকিদার বিষয়টি নিজেই মিলিয়ে দেখলে এই লেখার মর্মার্থ স্পষ্ট হয়। ধর্ম ও সভ্যতা। ধর্ম অবমাননা, মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল 15 এপ্রিল 2010 সালে ধর্ম অবমাননার বিরুদ্ধে কিভাবে লড়া যায় সে বিষয়ে কয়েকটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করে। 2011 সালের 21 মার্চ সর্বসম্মতভাবে সেই সিদ্ধান্ত গৃহীত হয়। জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের মতে ধর্ম অবমাননা একটি মানবাধিকার লঙ্ঘনের অপরাধ। ধর্মীয় চরিত্রের বিরুদ্ধে কুৎস রটনা একটি মানবাধিকার বিরোধী কাজ। খুব কৌতূহলোদ্দীপক যে 7 নম্বর সিদ্ধান্ত বলা হয়েছে, ইসলাম এবং মুসলমানদের ভুলভাবে বারবার মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদের সাথে যুক্ত করে প্রচারণা চালানো হচ্ছে এবং মুসলমান ও ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। হিউম্যান রাইটস কাউন্সিল এর বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই রেজুলেশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে। সো কল্ড মুক্ত মনারা যে ফ্রিস্টাইলে ধর্ম অবমাননা চালিয়ে গেছে, ধর্মীয় চরিত্রের নিয়ে পর্নোগ্রাফি রচনা করেছে, এটা যে মানবাধিকার লঙ্ঘন, এটা বাংলাদেশের কোনো মানবাধিকার সংস্থা একবারও কি মুখ ফুটে বলেছে? তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? নাস্তিকবাদীরা যাই প্রচার করুক না কেন, শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে বিশেষ করে তরুণ সম্প্রদায় ধর্মের দিকে ঝুঁকে পড়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণের হার
ধর্মীয় পরিচয়মূলক পোশাক পরিধান ও ধর্মীয় চিহ্ন ব্যবহারের বৃদ্ধি দেখে এটা স্পষ্টই বোঝা যায়। এই ফেনোমেননকে বাংলাদেশের সেকুলাররা ব্যাখ্যা করতে পারেন না। তারা যেহেতু মনে করে ধর্ম মানেই প্রতিক্রিয়াশীলতা, তাই তাদের ব্যাখ্যাটা এমনই হয়। এই তরুণরা প্রতিক্রিয়াশীলতার দিকে ঝুঁকেছে। তারা এই দ্বারা সামাজিক ও নৃতাত্ত্বিক কারণ অনুসন্ধানের বদলে নিরেট রাজনৈতিক ও ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। বাংলাদেশের জন্য এই বুদ্ধিবৃত্তিক সমস্যা হয়েছে আরও জটিল। যেহেতু মুক্তিযুদ্ধে পাকিস্তান ধর্মকে ব্যবহার করেছিল, তাই তারা ধর্মের উত্থানকে পাকিস্তানি ভাবাদর্শের উত্থান ভেবে মারাত্মক ভুল বিবৃতির জন্ম দেন। হান্টিংটনের ক্লাস অফ সিভিলাইজেশন এই ধর্মীয় ভাবের উত্থানের পেছনে আধুনিকতাকেই প্রধান এবং একমাত্র কারণ বলে তিনি দাবি করেছেন। তিনি লিখেছেন, বৈশ্বিক ধর্মীয় পুনর্জাগরণের সবচেয়ে প্রধান, সহজ এবং শক্তিশালী কারণ নির্ভুলভাবে বলা যায় আধুনিকায়ন প্রক্রিয়া। সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধুনিকায়ন প্রক্রিয়া ধর্মকে বাদ দিয়ে 20 শতকের দ্বিতীয়ার্ধে সমগ্র দুনিয়াকে বাসিয়ে দেয়। আধুনিকায়ন দীর্ঘকালের পরিচয়ের উৎস এবং কর্তৃত্বের প্রক্রিয়া পদ্ধতিকে তছনছ করে। আধুনিকায়নের সূত্র ধরে মানুষ গ্রাম ছেড়ে শহরে ভিড় করে, শিকড় ছিন্ন হয়, নতুন কাজ জুটায় এবং বেকার থাকে, বিপুল সংখ্যক অপরিচিতের সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং নতুন নতুন সম্পর্কের সঙ্গে পরিচিত হয়। তাদের জীবনের অর্থময়তা ও উদ্দেশ্যবোধ জাগাতে দরকার হয় নতুন পরিচয়ের উৎস, স্থিতিশীল কমিউনিটি, নীতি, নৈতিকতা ও অনুশাসন। একমাত্র ধর্মই মূল ও মৌলবাদী দ্বারা এসব চাহিদা মেটায়। মানুষ কেবল যুক্তি দিয়ে বাঁচে না। ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজেকে চিনতে না পারে, ততক্ষণ সে ঠিকভাবে হিসাব করতে পারে না এবং নিজের স্বার্থকেন্দ্রিক কর্ম যৌক্তিকভাবে করতে পারে না। কখনো কখনো সমাজের দ্রুত পরিবর্তনের সময় দীর্ঘকালের প্রতিষ্ঠিত পরিচয় হারিয়ে যায়। তখন নতুন করে নিজের পরিচয় তৈরি করে নিতে হয়। আমি কে, কোথায়, কার জন্য এলাম? মানুষকে এই প্রশ্নগুলোর উত্তর পেতে হয়। একমাত্র ধর্মই এগুলোর উত্তর দেয়। ধর্মীয় গোষ্ঠীগুলোই এদের জন্য একটি ছোটখাটো সমাজ নির্মাণ করে দেয়, যারা নগরায়নের ভিড়ে এতদিন নিজেদের হারিয়ে ফেলেছিল। হাসান আল তুরাবি বলেন, সব ধর্মই মানুষকে আত্মপরিচয়ের বোধ এবং জীবনের দিক নির্দেশনার পরিচয় দেয়। এই প্রক্রিয়ায় মানুষ নিজেকে পুনরায় আবিষ্কার করে বা নতুন ঐতিহাসিক পরিচয়ে সৃষ্টি করে। পশ্চিমা সভ্যতার ভিত তৈরি করেছে খ্রিস্ট ধর্ম। হান্টিংটন তার ক্লাস অফ সিভিলাইজেশন বইয়ে পাশ্চাত্য সভ্যতার মূল কোর হিসেবে 8টি বৈশিষ্ট্যকে চিহ্নিত করেছেন। 1. গ্রিক দর্শন, যুক্তিবাদ, রোমান আইন, ল্যাটিন ভাষা ও খ্রিস্ট ধর্মের ক্লাসিক্যাল উত্তরাধিকার। 2. ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট মতবাদ। 3. ইউরোপীয় ভাষা। 4. আধ্যাত্মিক ও জাগতিক কর্তৃত্বের বিভেদ, যেটাকে আমরা সেকুলারিজম বলে জানি। 5. আইনের শাসন। 6. সামাজিক বহুত্ব। 7. প্রতিনিধি সংঘ। 8. ব্যক্তিবাদ। সবচেয়ে কৌতূহলোদ্দীপক কথা তিনি বলেছেন 2 নম্বর পয়েন্টে। তিনি লিখেছেন, পাশ্চাত্যের খ্রিস্ট ধর্ম প্রথমে ক্যাথলিক এবং পরে ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট মতবাদ পাশ্চাত্য সভ্যতার একমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে। এই সভ্যতা প্রথম 1000 বছরের বেশিরভাগ সময় খ্রিস্টান জগৎ নামে সমধিক পরিচিত ছিল। তখন পশ্চিমা খ্রিস্টানদের মধ্যে এক উন্নত সাম্প্রদায়িক বোধ জাগ্রত হয়। তারা তুর্কি, মোর, বাইজেন্টাইন ও অন্যান্যদের চেয়ে নিজেদের স্বতন্ত্র পরিচয় বহন করে। একই সঙ্গে সৌভাগ্যক্রমে তাদের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়। তারা 16 শতকে সম্পদ আহরণের লক্ষ্যে বিশ্বজয়ে বেরিয়ে পড়ে। উন্নত সাম্প্রদায়িক বোধ এবং খ্রিস্ট ধর্ম দুটোই পশ্চিমের সভ্যতার ভিত। শুধু ধর্মের জুব্বা পরে না আসার কারণে আমরা ধর্ম বা সাম্প্রদায়িকতা চিনতে পারি না। ধর্ম অবমাননা একটি অপরাধ। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি লাগেজ সংগ্রহের জন্য। সামনে একটা এলইডি ডিসপ্লে, তাতে নানা পণ্যের বিজ্ঞাপন বেশি আসছে। হঠাৎ একটা সরকারি বিজ্ঞাপন, গৌতম বুদ্ধের মাথার একটা ছবি আর লেখা। মানে হচ্ছে, বুদ্ধের প্রতি অশ্রদ্ধা আইনত দণ্ডনীয়। বুদ্ধ কোনো ডেকোরেশন পিস নয়, তিনি সকল বৌদ্ধ ধর্মাবলম্বীর পিতা। শ্রদ্ধা জ্ঞাপন একটি সাধারণ কাণ্ডজ্ঞান। এতে থাইল্যান্ড 1400 বছর পিছিয়ে যায়নি, বরং আধুনিক বিশ্বের ধর্ম অবমাননাকে জাতিসংঘ যে মানবাধিকার লঙ্ঘন বলে ঘোষণা দিয়েছে, সেটারই প্রতিফলন ঘটেছে এই বিজ্ঞাপনে। এখানে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে
তুমি যেই দেশে ঢুকতে যাচ্ছ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধটা কি সেটা জেনে এই দেশে ঢুকো। এটাকে সম্মান না জানাতে পারলে ফিরে যাও। অথচ আমাদের দেশের সো-কল্ড মুক্ত মনারা নবী রাসূলকে নিয়ে পর্নোগ্রাফি রচনা করে, সেটাকে বলে মুক্ত চিন্তার চর্চা। আর তাকে কেন পুলিশ দিয়ে পাহারায় রাখা হয়নি সেটা নিয়ে তারা গগন বিদীর্ণ করে। বাংলাদেশের এয়ারপোর্টে একদিন এমন লেখা থাকবে, ডিসরেসপেক্ট টু রিলিজিয়ান ইজ আ ক্রাইম। ধর্ম অবমাননা একটি অপরাধ। ধর্ম কি মানুষে মানুষে বিভেদ তৈরি করে? বাংলাভাষী নাস্তিকদের মাথায় ঢুকে আছে যে ধর্ম যেহেতু মানুষে মানুষে বিভেদ তৈরি করে, তাই ধর্মের উচ্ছেদ পৃথিবীর মানুষকে মিলিয়ে দেবে। সৎ আকাঙ্ক্ষা হিসেবে আমি মানুষে মানুষে মেলানোর জন্য তাদের স্বপ্নকে শ্রদ্ধা জানাই। কিন্তু মানুষে মানুষে বিভেদ কিভাবে তৈরি হয় সেই সমাজবিজ্ঞানের গভীরতা পাঠ না থাকায় নাস্তিকদের এই আকাঙ্ক্ষা শিশুসুলভ রোমান্টিকতা ছাড়া বেশি কিছু নয়। মানুষ প্রকৃতগতভাবেই প্রতিনিয়ত আধার তৈরি করে। সেই আধার কখনো ধর্ম দিয়ে, কখনো লিঙ্গ দিয়ে, কখনো বর্ণ দিয়ে, কখনো জাতি পরিচয় দিয়ে, কখনো শিক্ষা দিয়ে। ধর্ম ছাড়াও এমন অসংখ্য প্রপঞ্চ তৈরি করা যায় যা দিয়ে মানুষে মানুষে ভয়াবহ বিভেদ তৈরি করা সম্ভব। ধর্ম না থাকলেও সেই বিভেদ তৈরির প্রক্রিয়া এবং অপর বা আধারের নির্মাণ বন্ধ হবে না। আমার গাত্রবর্ণ যদি বিভেদের কারণ হয়, তবে আমি কি গায়ের চামড়া তুলে ফেলবো? এই প্রসঙ্গে হান্টিংটন তার ক্লাস অফ সিভিলাইজেশনে একটা চমৎকার আলোচনা করেছেন। আমি অনুবাদ সহ সেটার বিশেষ অংশ পাঠকদের জন্য তুলে ধরছি। দুই ইহবাদী রাজনৈতিক মতাদর্শ মার্ক্সবাদ, লেনিনবাদ ও উদার গণতন্ত্রের বিরোধ কোনোদিনই মীমাংসা হবে না। বস্তুগত স্বার্থ দিয়ে সংঘাত কোনো না কোনোভাবে আপোষ রফা করা গেল সাংস্কৃতিক ইস্যু নিয়ে করা যায় না। অযোধ্যায় যদি মসজিদ মন্দির দুটোই নির্মাণ করে দেওয়া হয়, তবুও ভারতে হিন্দু মুসলমানের সংঘাত নিরসন হবে না। আলবেনিয়ার মুসলমান ও অর্থোডক্স সার্বদের কসোভো নিয়েও না, এবং জেরুজালেম নিয়ে আরব ইহুদিরও না। কারণ অযোধ্যা বা কসোভো বা জেরুজালেমের গভীর তাৎপর্যমণ্ডিত ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আবেগিক গুরুত্ব রয়েছে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর কাছে। একইভাবে ফ্রান্সে স্কুল পড়ুয়া মুসলিম মেয়েদের হিজাব বা স্কার্ফ পরিধান নিয়ে বিরোধের মীমাংসাও কোনোদিন হবে না। সাংস্কৃতিক বিষয়গুলো এই একই রকম। এর মধ্যে হা বা না পছন্দ অপছন্দের মাত্রা শূন্য। এ বিষয়ে কেউ আপোষ করবে না। আত্মপরিচয় এবং প্রেষণার জন্য মানুষের দরকার হয় প্রতিপক্ষ, ব্যবসার জন্য দরকার প্রতিযোগী, কোনো কিছু অর্জনের জন্য দরকার প্রতিদ্বন্দ্বী, এবং রাজনীতিতে দরকার বিপক্ষ। মানুষ প্রকৃতগতভাবেই সক্ষম প্রতিপক্ষকে সন্দেহ করে এবং নিজের জন্য হুমকি মনে করে। এক দ্বন্দ্ব দূর হলে আরেক দ্বন্দ্ব দেখা যায়। এরকম ব্যক্তিগত, সামাজিক বা রাজনৈতিক সব ক্ষেত্রেই সমান। আমরা বনাম তারা প্রবণতা যেমন আলী মাজরুই বলেন, সেভাবে রাজনৈতিক ক্ষেত্রে সর্বকালের সর্বজনীন সমস্যা। কিভাবে ধর্মের মূল্যায়ন করব? কেউ কেউ বলতে চাইছেন, ক্রিস্টমাসে তো সকল ধর্মের মানুষ উৎসবে সামিল হয়, সেখানে তো কোনো সমস্যা হয় না। আচ্ছা ভাই, ক্রিস্টমাস তো যিশুর জন্মের স্মরণ। তো যিশুর জন্ম কি তুষার আচ্ছাদিত ক্রিসমাস ট্রির নিচে হয়েছিল, নাকি মধ্যপ্রাচ্যের ঊষর মরুভূমিতে হয়েছিল? তাহলে ক্রিসমাস যিশুর রোম্যান্টিক অতীতকে স্মরণ করতে চায় না কেন? এই বিবর্তিত স্মরণের মধ্যে থেকে ধর্ম কতটুকু আর রাজনীতি কতটুকু সেটা বিবেচনা করুন। পরিবর্তিত এই ক্রিস্টমাসের উৎসব এনলাইটমেন্টের তৈরি। এনলাইটমেন্ট ধর্মকে বদলায়, বদলে দেওয়া ধর্মের সাথে না বদলানো অন্য ধর্মকে মিলিয়ে দেখতে চাওয়া কি সঙ্গত? সকল ধর্মের আলাদা বৈশিষ্ট্য আছে বলেই সেগুলো আলাদা আলাদা ধর্ম। প্রত্যেক ধর্মকে তার নিজের আলোকেই মূল্যায়ন করতে হবে। এক ধর্মের গজ ফিতা দিয়ে আরেক ধর্মের মূল্যায়ন করতে যাওয়া মূর্খামি। ধর্মহীনতার চর্চা কখনো সুফল বয়ে আনবে না। লর্ড ম্যাকলের নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি ভারতবর্ষে এসেছিলেন সিভিলাইজিং মিশন নিয়ে, মানে ব্রিটিশ ভারতের নেটিভ ভারতবাসীকে সভ্য করতে। ব্রিটিশ আদলে ভারতবর্ষের শিক্ষা সংস্কারের প্রতিভু হিসেবে আমরা তার নাম জানি। তবে তিনি ক্রিমিনাল কোডও সংস্কার করেছিলেন। ম্যাকলে ছিলেন আত্মম্বরী। পেটে সমাজ ও সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা কম থাকলেও ভাবেই ছিলেন আম্বিয়া। ম্যাকেলের একটা বক্তব্য আজকে পড়লাম। তিনি বলেছিলেন, আমার দৃঢ় বিশ্বাস, যদি আমাদের শিক্ষানীতি কার্যকর হয়, তাহলে আজ থেকে ৩০ বছরের মধ্যে শিক্ষিত ও সম্ভ্রান্ত বাঙালি সমাজে কোনো মূর্তি পূজকের অস্তিত্ব থাকবে না, এবং আমাদের তরফ থেকে কোনো রকম ধর্মান্তরের চেষ্টা না করেও
এই ধরনের সামাজিক রূপান্তর ঘটানো সম্ভব হবে। ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করাও দরকার হবে না। কেবল নতুন শিক্ষালয় জ্ঞান ও চিন্তার ক্রিয়াতেই এই অসাধ্য সাধন করা যাবে। এই ম্যাকলে কেন এত গুরুত্ব পেয়েছিল, এটা একটা বিস্ময়। সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তরের প্রাথমিক সূত্রগুলো তার জানা ছিল না। কি ধরনের মিথস্ক্রিয়ায় সাংস্কৃতিক রূপান্তর হয় সেই জ্ঞান তার ছিল না। ৩০ বছর তো দূরের কথা, ব্রিটিশ শাসন করেছে ২০০ বছর, তারপরেও মোটামুটি ১০০ বছর পার হয়েছে। এই ৩০০ বছরে ম্যাকেলের সেই প্রত্যাশিত পরিবর্তনের বিন্দুমাত্র বাস্তবায়িত হয়েছে কি? পানিতে ঢিল ছুঁড়লে পানির উপরিভাগে মৃদু তরঙ্গ সৃষ্টি হয়, তার অভিঘাত প্রাণীর গভীরে পৌঁছায় না। নাস্তিকতা বা ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতার চর্চা ঠিক এমন। সমাজের উপরিতলে মৃদু তরঙ্গ তৈরি করে, তার অভিঘাত গভীরে যায় না, তবে সমাজ আরো বেশি রক্ষণশীল হয়ে ওঠে। বাংলাদেশে খেয়াল করলে দেখবেন ঠিক এই ঘটনাই ঘটেছে। ম্যাকেলের আত্মম্বরিতা আর নির্বুদ্ধিতা দেখে আশ্চর্য হতে হয়। লন্ডনের বাতাসও মনে হয় দোষ আছে, নইলে এই বাতাসের শ্বাস নিয়ে এখনো কেন ম্যাকেলের মতো কোনো কোনো গর্দভ নিজেকে পঙ্খিরাজ ভাবে। বাংলা ও মুসলমান। বাংলা সাহিত্যে মুসলমানরা। বরেণ্য ভাষাতত্ত্ববিদ শ্রী সুকুমার সেনের একটা বই আছে, নাম ইসলামী বাংলা সাহিত্য। বইটা প্রকাশ হওয়ার পর তার নামে বিশাল সমালোচনা শুরু হয়। সমালোচনার মূল বক্তব্য ছিল সাহিত্য কিভাবে ইসলামী হয়। সুকুমার সেন বলেছিলেন, যাদের রচনা আমার বইটিতে আলোচিত হয়েছে তাদেরই কেউ কেউ ইসলামী বাঙ্গালা নামটি ব্যবহার করেছিলেন। আমি ইসলামী শব্দটিকে স্বাভাবিকভাবে ইসলামী করে নিয়েছি। তাতে এমন কি দোষ হয়েছিল তা এখনো বুঝতে পারছি না। আসলে দোষ হয়েছিল অন্য জায়গায়। তিনি দেখিয়েছিলেন বাংলা রোমান্টিক কাহিনী কাব্যে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মুসলিম কবিদের একচ্ছত্র আধিপত্য ছিল। 1839 সালে বাংলা শাসন কাজে ফার্সির পরিবর্তে বাংলা চালু হয়। তখন বাংলা ভাষার একটা সংস্কার হয় সংস্কৃত শিক্ষিত বাঙালিদের হাতে। তারা পরিকল্পিতভাবে আরবি ও ফার্সি শব্দের আমদানি বন্ধ করে। শুধু তাই নয়, স্বল্প পরিচিত আরবি ও ফার্সি ভাষা বাংলা থেকে বিতাড়িত করে। বাংলায় ফার্সির ব্যবহার এত সহজাত ছিল যে হিন্দু ধর্মের রাধাকৃষ্ণের প্রণয়ন কথার উপর ভিত্তি করে কথিত বাংলা ভাষায় চর্চাপথের পর আদি মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনেও ফার্সি শব্দ আছে। বাংলা সংস্কৃতায়নের সংস্কারী বাংলা ভাষা মূল দ্বারা হয়ে ওঠায় মুসলমান কবি সাহিত্যিকদের রচনা ঊনবিংশ শতাব্দীর মাঝে থেকেই মূল ধারা থেকে গৌণ ধারায় রূপান্তরিত হয়। ভাষার রাজনীতি শুধু আবেগ দিয়ে মোকাবেলা করলেই হয় না, সাথে প্রজ্ঞা ও কৌশল আর দূরদৃষ্টিও লাগে। বাংলায় ইসলাম প্রসারের কারণ। বঙ্গীয় মুসলিম কাহারা, বাংলার ধর্মান্তর এবং ইসলামীকরণ সম্পর্কে কিছু কথা। শিরোনামে রিচার্ড এম ইন এর প্রবন্ধ কেন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল? কারণ তিনি বাংলার এই অঞ্চলের সম্প্রদায়গত দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে নির্মোহ দৃষ্টিতে ইতিহাস বিচার করেছিলেন। সম্প্রতি রিচার্ড এম ইটনের প্রবন্ধের সূত্র ধরে লেখায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। ১. বাংলার পূর্বাঞ্চলের ১৭ শতকের আগে জনসংখ্যা পশ্চিমাঞ্চলের তুলনায় অনেক কম ছিল। অধিকাংশ এলাকায় ছিল দুর্গম গহীন শালের জঙ্গল। ২. ১২০৪ সালে তুর্কি বিজয়ের আগে বাংলার পশ্চিমাঞ্চলে ভারতীয় আর্য সভ্যতার শিকড় ছিল গভীর। বর্ণশ্রাম প্রথা ছিল বর্ধমানবাসী কবি মুকুন্দরাম বর্ণভেদ ক্লিষ্ট সমাজের বর্ণনা দিয়েছেন, কিন্তু পূর্ববঙ্গে এই বর্ণভেদ প্রথার কোনো প্রমাণ পাওয়া যায় না। পূর্ববঙ্গ ছিল হিন্দু সংস্কৃতির মূল কেন্দ্র থেকে বিচ্ছিন্ন। নদীর উপত্যকায় কিছু বসতি থাকলেও বিশাল অঞ্চলের অধিবাসী ছিল অনগ্রসর এবং তাদের হিন্দু ধর্ম এবং সংস্কৃতি খুব অল্পই স্পর্শ করেছিল। রিচার্ড ইটন সাক্ষ্য দিচ্ছেন, পূর্ববঙ্গের হিন্দু ধর্মের অনুসারীরা পূর্ণ হিন্দু হয়ে উঠতে পারেনি। ৩. পূর্ব বাংলার নতুন ফসলি জমি তৈরি হওয়ায় সম্রাট আকবরের সময় থেকে জঙ্গল কেটে আবাদি জমি তৈরি করার কাজে অসংখ্য পরিশ্রমী মানুষ নিয়োজিত হয়। সেই মানুষের জমিতে কোনো কর ছিল না। এই নিষ্কর জমিতে তাদের ধর্ম বিশ্বাস অনুসারে একটি মন্দির অথবা মসজিদ স্থাপন বাধ্যতামূলক ছিল। এই জমিগুলোই দেবত্ব সম্পত্তি বলে আমরা জানি। মুঘল আমলের নথি অনুসারে জঙ্গল কাটা মানুষের স্থাপিত মন্দিরের চেয়ে
মসজিদ অনেক বেশি ছিল, কারণ মূলত মুসলমানরা এই জঙ্গল কাটার নেতৃত্ব দিত। ৪. জঙ্গল কাটার নেতারা অধিকাংশ এসেছিলেন উত্তর ভারত থেকে এবং তাদের অনুসারীরা সেই নেতার উপর তাদের মৃত্যুর পরে দেবত্ব আরোপ করে তাদেরকে পীর হিসেবে মেনে নেয়। গড়ে ওঠে দেবত্ব সম্পত্তির পাশে সেই নেতার মাজার। কৌতূহলোদ্দীপক হচ্ছে, ইসলামে মাজার নিষিদ্ধ হলেও বাংলার মুসলিম নেতারা মাজারেই এখনো নন্দিত হন। লোকায়ত ধর্মের সাথে ইসলামের এক ধরনের ফিউশন হয়। ৫. সেই সময়ের চণ্ডীমণ্ডল কাব্যে এই জঙ্গল কাটার উপাখ্যান আছে। পশ্চিম থেকে এলো জাফর মিয়া, তার সঙ্গে ২২,০০০ লোক। তাদের হাতে সোলেমানের দেওয়া পুঁথি, তারাই গাইছিল পীরের নাম এবং ঈশ্বরের নাম। জঙ্গল পরিষ্কার করে শয়ে শয়ে বিদেশি এলো এবং প্রবেশ করলো জঙ্গলে। কুঠারের শব্দ শুনে ভয় পেল বাঘ এবং ছুটে পালালো ব্যগ্র নিনাদে। ৬. পূর্ব বাংলায় তলোয়ার দিয়ে ইসলাম কায়েম হয়নি। ইসলাম কায়েমের নেতা ছিল পরিশ্রমী কিছু মানুষ, যারা পূর্ববঙ্গে লোকায়ত ইসলাম এবং কৃষির প্রবর্তন একই সঙ্গে করেছেন। কিছু জোর জবরদস্তি নিশ্চয় হয়েছে, কিন্তু সেটাই পূর্ববঙ্গে ইসলাম প্রসারের নির্ধারক কারণ নয়। এই সত্যটা রিচার্ড ইটন প্রমাণ করে দিয়েছেন। এই সত্য গ্রহণ করলে হিন্দুদের পরাজয়ে গ্লানির ভোগার প্রয়োজন হবে না। মুসলমানদের আত্মগর্বী হয়ে অপর সম্প্রদায়কে তাচ্ছিল্য করতে হবে না। এই উপলব্ধি বাংলাদেশে খুব দরকার। বাঙালি জাতির দুই ধর্ম সম্প্রদায়কে কাছাকাছি আনার জন্য ইতিহাসের ধূলিবালি সরিয়ে সত্যের উন্মোচন জরুরি। বঙ্গের ইসলাম বিজয় কেন ভায়োলেন্ট হয়নি? ইসলাম বিজয়ের যুগে সেমিটিক ইসলামকে কনফ্রন্ট করেছে স্থানীয় সংস্কৃতিগুলো, বেঙ্গলও করেছে, কিন্তু সবচেয়ে কৌতূহলোদ্দীপক হলো বেঙ্গলে এই কনফ্রন্টেশনটা ভায়োলেন্ট হয়নি, বরং হয়েছে সমাজ সংস্কারক আর প্রথম মানবতাবাদী ধারার উদ্ভব। কনফ্রন্টেশনটা হয়েছে প্রেম ও ভক্তিবাদে। কেউ কেউ এটাকে বলেন বেঙ্গলের প্রথম রেনেসাঁস। ইসলামের আগমনে জন্ম নেওয়া একদিকে শ্রী চৈতন্যের হিন্দু ভক্তিবাদ, অন্যদিকে মুসলিম মরমী সুফি সাধকদের আধ্যাত্মিক মানবতাবাদ বাংলার গোটা সমাজ জীবনকে উজ্জীবিত করে তুলেছিল। হিন্দু ধর্মের মানবিক সংস্কার হয়েছিল, গোড়াপত্তন হয়েছিল এক নতুন সমন্বয়ধর্মী সংস্কৃতির। বাংলা সাহিত্যের জন্য এসেছিল সে সময় স্বর্ণযুগ। বস্তুত এই সময়কাল থেকে বাঙালির জীবনে এই উদার সমন্বয়ধর্মী মানবতাবাদী দ্বারা প্রবাহিত হতে শুরু করেছিল, যার পরিচয় পাওয়া যায় সেকালের হিন্দু মুসলমান কবিদের রচনায়। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ১৫ শতকের বৈষ্ণব কবি চণ্ডীদাসের এই অমর বাণীতে পৃথিবীতে প্রথম শোনে মানবতাবাদের জয়গান। ঠিক একইভাবে ১৭ শতকের মুসলিম কবি আব্দুল হাকিম রচিত নূর নামায় এক উদার সমন্বয়ধর্মী মতাদর্শের প্রতিফলন দেখতে পাওয়া যায়। আব্দুল হাকিম নূর নামায় লিখেছিলেন, আল্লাহ খোদা গোসাই সকল তান, নাম সর্বগুণে নিরঞ্জন প্রভু গুণদাম। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি। বাংলায় ইসলামের আবির্ভাব আর সমাজে সেই ধর্মের অভিঘাতের সেই ইতিহাস ভুলে আমরা কেউ কেউ অন্যের তৈরি করা বয়ানে বাংলার ইসলামকে মূল্যায়ন করছি। বিনির্মিত সেই ভুল ইতিহাস আমাদের নয়। বাংলা ভাষার উৎপত্তি কি সংস্কৃত ভাষা থেকে? বাংলা ভাষা কোনোভাবেই সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত নয়। সংস্কৃত একটি ভিন্ন ভাষা, তবে বাংলা এবং সংস্কৃত একই ভাষা থেকে উদ্ভূত হয়েছে বলে সংস্কৃত সহ এই ধরনের ভাষাগুলোকে বাংলার নিকটাত্মীয় বলা যায়। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, ভাষার জন্ম মানুষের মতো নয় যে নির্দিষ্ট দিনক্ষণ ধরে তার জন্মের ইতিহাস বলা যাবে। ভাষা বহতা নদীর মতো প্রবাহমান, প্রবাহিত হতে হতে কালে কালে ভাষার চরিত্র যখন আগের ভাষা থেকে বদলে যায়, তখন তাকে নতুন নামকরণ করা হয়। সেই হিসেবে আজ আমরা যাকে বাংলা ভাষা বলে জানি, তার ঠিক আগের রূপ কি ছিল সেটা নিশ্চয়ই আমরা জানতে পারি, আবার তার আগের রূপ কি ছিল সেটাও জানতে পারি। এভাবে আমরা ভাষার উৎস মুখে পৌঁছতে পারি। বাংলা ভাষার আগে যেই ভাষা ছিল তা ছিল গৌড়ীয় অপভ্রংশ। খ্রিস্টীয় ৫০০ শতকের আগে এই ভাষার পর্ব শুরু হয়। গৌড়ীয় অপভ্রংশ থেকে মৈথিলি, উড়িষ্যা আর বঙ্গ কামরূপ ভাষার উদ্ভব হয়। গৌড়ীয় অপভ্রংশের আগে ছিল গৌড়ীয় প্রাকৃত। এই ভাষার উদ্ভব খ্রিস্টাব্দ ২০০-তে। গৌড়ীয় প্রাকৃতের আগে ছিল প্রাচ্য প্রাকৃত, যার উদ্ভব খ্রিস্টপূর্ব ৫০০-তে।
এই ভাষাতে গৌতম বুদ্ধ কথা বলতেন। প্রাচ্য প্রাকৃত থেকে সিংহলী ভাষার উৎপত্তি। এই সময়ে বাংলার অধিবাসী কোল সম্প্রদায়ের সাথে পশ্চিম থেকে আগত আর্যদের মিশ্রণ হয়। কোল সংস্কৃত থেকে আমরা গায়ে হলুদ পেয়েছি। কোল সংস্কৃতিতে বিবাহিত নারীদের সিঁথিতে সিঁদুর দেওয়ার চল ছিল। কোলেরা ছিল মৎস্যভোজী। আমাদের মাছ খাওয়ার অভ্যাস কোলদের কাছ থেকেই পাওয়া। চাউল, লড়াই, ডাল, ডোঙ্গা, বড়শি, বোকা, কানা, মো এসব কোল শব্দ। আমরা যে অনুশব্দ ব্যবহার করি বাংলায়, যেমন ডাকদোল, গোলমাল, দমদাম, ছুরি ছুরি, বোকাশোকা, এসব কোল ভাষারীতি থেকে পাওয়া। প্রাচীন প্রাকৃতের আগে ছিল প্রাচীন আর্য কথ্য ভাষা। এই প্রাচীন আর্য কথ্য ভাষা থেকেই প্রাচীন প্রাকৃত আর সংস্কৃতের উৎপত্তি। সংস্কৃত ছিল অভিজাতদের ভাষা। বিশেষ প্রয়োজনে সেই ভাষা ব্যবহার করা হতো। রামায়ণে যখন হনুমান বন্দী সীতাকে দেখেছে, তখন সে তার সাথে কোন ভাষায় কথা বলবে এটা চিন্তা করতে করতে বলছে, আমি যদি দ্বিজাতির মতো সংস্কৃত বাক্য বলি, তাহলে আমাকে রাবণ মনে করে সীতা ভীত হবেন। সুতরাং অর্থবোধক মনুষ্য বাক্য বলা আবশ্যক, নয়তো আমি এই অনিন্দিতা সীতাকে আশ্বস্ত করতে পারবো না। এই মনুষ্য বাক্যই প্রাচীন ভারতীয় আর্য কথ্য ভাষা। আজকের বাংলা ভাষার প্রচলিত বাক্য নিয়ে আগের ভাষায় কিভাবে সেটা বলা হতো সেটা দেখলে আমরা দেখব আজকের কথ্য ভাষার সাথে আগের ভাষার কেমন মিল আছে, যেই মিল সংস্কৃতের সাথে বাংলার একেবারেই নেই। যেমন আজকের বাংলায় আমরা বলি তুমি আছো, এটা প্রাচীন বাংলায় তুমহে আছো। মধ্য প্রাকৃত ও অপভ্রংশে তুমহে আচ্ছ। প্রাচীন প্রাকৃহে তুমহে অচ্ছত। ফলে আগের ভাষার সাথে যোগসূত্র বের করা যাচ্ছে। আর সংস্কৃতে তুমি আছো এই বাক্যটা কিভাবে বলা হয়? বলা হয় উইংস্থ। কোনো মিল আছে? কোনো যোগসূত্র আছে? নেই। তারপরও মাথা দিয়ে কেউ পাহাড় ঠেলে বাংলাকে সংস্কৃতের সন্তান বলে প্রতিপন্ন করতে চাইলে কি আর করা যাবে? সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা বাংলাকে সংস্কৃত জাত বলে মত দিয়েছিলেন। এই মত দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করেছিল। সংযুক্ত টেবিল থেকে আপনারা এই আলাপটাকে সংক্ষিপ্ত রূপে দেখতে পাবেন। আর এতে স্পষ্টভাবে বুঝতে পারবেন বাংলা আর সংস্কৃত একই ভাষার দুই সন্তান, কিন্তু কোনোভাবে বাংলা সংস্কৃতের সন্তান নয়। বাংলা ভাষায় মুসলমানদের অবদান। বাংলার মুসলিম বিজয় বাংলা ভাষাকে উচ্চতর সাহিত্যের আসনে উন্নীত করতে মূল ভূমিকা রেখেছে। দীনেশচন্দ্র সেন তার হিস্ট্রি অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে লিখেছেন যে কয়েকটি প্রভাবের কারণে বাংলা ভাষা উচ্চতর সাহিত্যের স্তরে উন্নীত হয়েছে, তার মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মুসলিম বিজয়। যদি হিন্দু রাজারা স্বাধীনভাবে তাদের রাজত্ব চালাতে পারত, তবে বাংলা রাজ দরবারে মোটেই প্রবেশের সুযোগ পেত না। দীনেশচন্দ্র সেন আরও বলেছেন, মুসলমানরা এইভাবে বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করিয়া আমাদের সাহিত্যে এক নতুন যোগ আনয়ন করিলেন। মুসলমান আগমনের পূর্বে বঙ্গভাষা কোনো কৃষক রমণীর মতো দিনহীন বেশে পল্লী কুঠিরে বাস করছিলেন। প্রমথ চৌধুরী লিখেছিলেন, বাংলা সাহিত্যের জন্ম মুসলিম যোগে। হরপ্রসাদ শাস্ত্রী উল্লেখ করেছেন, আমাদের বাংলা বিভক্তি রা উ দের মুসলমানদের কাছ হইতে লওয়া। তাছাড়া আমরা কি করে ভুলে যাই চতুর্দশ শতাব্দীর মুসলমান সুলতান এবং রাজপুরুষদের কথা, যাদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যে এক গৌরবময় অধ্যায় রচিত হয়। ভিনদেশী শাসকেরা বাংলাকে ভালোবেসে বুকে তুলে নেওয়াতে বাংলার মর্যাদা বাড়ল। স্থানীয় শাসকরা এবং বাংলার হিন্দু রাজারাও রাজ দরবারে বাংলা ব্যবহার শুরু করলেন। আজকেও যে বাংলা ভাষা কথায় বলি, তার উদ্ভব বা সৃষ্টি হয়েছিল মুসলমানদের অবদানে। আসুন বাংলা ভাষার উৎস নিয়ে কিছু আলাপ করি। সবচেয়ে প্রাচীনতম যে বাংলা ভাষার নিদর্শন তা চর্যাপদ। চর্যাপদ ছিল সৌর শ্রেণী প্রভাবিত অতি আদিম বাংলা, যখন বাংলা ভাষার গঠন সুস্থির ছিল না। এখনো চর্যাপদের ভাষা বাংলা কি না তা নিয়ে একাডেমিশিয়ানরা তর্ক করেন। এ বিষয়ে স্বয়ং সুনীতি কুমার বলেছেন, চর্যাপদের ভাষা বাংলাই, তবুও সংশয় কোনো কোনো মহলে থেকেই গেল। চর্যার শেষ পদাবলীগুলো রচিত হয়েছিল 1200 সাল পর্যন্ত। সুস্থিত আদি বাংলায় প্রথম রচনা বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, যা রচিত হয়েছিল চতুর্দশ থেকে পঞ্চদশ শতকে। মুসলমান শাসন তখন মধ্য গগনে। বাংলা ভাষা মুসলমানদের সৃষ্টি, এ আমার কথা নয়, দীনেশচন্দ্র সেনের কথা। তিনি কি লিখেছিলেন সেটা দেখুন।
মুসলমান আগমনের পূর্বে বঙ্গবাসা কোনো কৃষক রমণীর ন্যায় দিনহীন বেশে পল্লী কুঠিরে বাস করিতেছিল। বাঙ্গালা ভাষা মুসলমান প্রভাবের পূর্বে অতীব অনাদর ও উপেক্ষায় বঙ্গীয় চাষার গানে কথঞ্চিত আত্মপ্রকাশ করিতেছিল। পণ্ডিতেরা নস্যাদার থেকে নস্য গ্রহণ করে শিখা দোলাইয়া সংস্কৃত শ্লোকের আবৃত্তি করতে ছিলেন এবং তৈলদার পাত্র কিংবা পাত্রাদার তৈল এই লইয়া গৌর বিচারের প্রবৃত্ত ছিলেন। সেখানে বঙ্গভাষার স্থান কোথায়? ইতরের ভাষা বলিয়া বঙ্গভাষাকে পণ্ডিত মণ্ডলী দূর দূর করিয়া তাড়াইয়া দিতেন। হাড়ি ডোমের স্পর্শ হইতে ব্রাহ্মণেরা যেরূপ দূরে থাকেন, বঙ্গভাষা তেমনি সুধী সমাজের কাছে অপাংক্তেই ছিল, তেমনি ঘৃণা, অনাদর ও উপেক্ষার পাত্র ছিল। কিন্তু হীরা কয়লার খনির মধ্যে থাকিয়া যেমন জহুরির অপেক্ষা করিয়া থাকে, বঙ্গভাষা তেমনি কোনো শুভদিন শুভক্ষণের জন্য প্রতীক্ষা করিতেছিল। মুসলমান বিজয় বাঙ্গালা ভাষার সেই শুভদিন শুভক্ষণের সুযোগ আনয়ন করিল। বঙ্গ সাহিত্যকে একরূপ মুসলমানদের সৃষ্টি বলিল অতুক্তি হইবে না। হিন্দি একটি নির্মিত ভাষা। আধুনিক হিন্দি ভাষার বয়স 150 বছরের কাছাকাছি। এই ভাষাকে স্থানীয় অনেক ভাষাকে নিশ্চিহ্ন করে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। ভারতের নেশন স্টেট বানানোর জন্য যে 3টি মূল স্তম্ভকে বেছে নেওয়া হয়, তার একটি হিন্দু ধর্ম, একটি হিন্দি ভাষা, আরেকটি হিন্দুস্তান বলে একটি কাল্পনিক ভূখণ্ড। এই ভাষার উদ্ভব এবং বিকাশের সাথে জড়িয়ে আছে হিন্দু মহাসভার নাম। দিল্লি এবং এর পাশের অঞ্চলে সাধারণ মানুষের যে ভাষা ছিল, তাকে হিন্দি বলয়ের বাইরের মানুষরা বলতো হিন্দবি বা হিন্দি, আর নিজেরা এই ভাষাকে বলতো খড়ি বুলি বা চালু ভাষা। দিল্লি ছাড়া উত্তর ভারতের অন্যান্য অংশে ব্রজ ভাষা, দিঙ্গল, মেওয়ারি, আদবি, মাগহি, ভোজপুরি, মৈথিলি ইত্যাদি ভাষাগুলো ব্যবহৃত হতো। সবগুলোই খুব সমৃদ্ধ ভাষা ছিল। কবিদের বচন ছিল ব্রজ ভাষায় রচিত। মীরার বচন দিঙ্গলে, আদবির কবি ছিলেন বিখ্যাত তুলসী দাস, মৈথিলি ভাষার বিদ্যাপতি আর গোবিন্দ। কিন্তু আপনি আজকে কোনো ভাষায় আর খুঁজে পাবেন না। হিন্দি সব ভাষাকে সিস্টেমিকভাবে মুছে দিয়েছে তাদের অমূল্য সাহিত্যের কথাও। আশ্চর্যের বিষয় হচ্ছে, হিন্দির আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক উদ্ভব হয় কলকাতাতেই। আর আজকে এই কলকাতাতেই হিন্দির দাপটে বাংলার ত্রাহি দশা। হিন্দি ভাষার প্রসার এবং তাকে হিন্দু সাম্প্রদায়িক রূপ দেওয়া হয় হিন্দু মহাসভার মাধ্যমে। ঊনবিংশ শতাব্দীর শুরুতে ফোর্ট উইলিয়াম কলেজে ইংল্যান্ড থেকে আগত ইংরেজ কর্মচারীরা এখানকার চাপরাশি সহিস জমাদার এই ধরনের স্থানীয় কর্মচারীদের সাথে এবং দোকানদার, ফেরিওয়ালা এদের সাথে কথা বলার জন্য যে ভাষা চর্চা করত, তা ছিল এই দিল্লির খড়ি বুলি। ইংরেজরা তাকে হিন্দি বলতো। এই কথ্য ভাষাকে সংস্কার করে লিখিত ভাষার রূপ দেন জেমস গিলক্রিস্ট নামের এক ইংরেজ। কলকাতা শহরে প্রথম হিন্দি পত্রিকা প্রকাশিত হয় উদন্ত মার্তণ্ড নামে। তখনও পর্যন্ত হিন্দির জন্য বিশেষ কোনো লিপি স্বীকৃত বা গৃহীত হয়নি। ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন যখন তার নতুন মতবাদ প্রচারের জন্য সারা ভারত ঘুরছিলেন, তখন তিনি উপলব্ধি করেন সারা দেশের মানুষ নানা বিচিত্র ভাষায় কথা বলে। এক অঞ্চলের ভাষা আরেক অঞ্চলের মানুষ বুঝতে পারেন না। তিনি আশ্রয় করেন হিন্দি ভাষার এবং সুলভ সমাচার পত্রিকার মাধ্যমে হিন্দিতে তার মতবাদ সারা ভারতে প্রচার করতে শুরু করেন। এরপরে কলকাতায় আসেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী একটা বক্তৃতা দিতে। তিনি ছিলেন গুজরাটি, কিন্তু শিক্ষিত সমাজের মাঝে বক্তৃতা দিতে হলে বক্তৃতা দিতেন সংস্কৃতে। এসে দেখলেন এখানে কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর সবাই হিন্দিকে সামাজিক স্বীকৃতি দিচ্ছেন। এটা দেখে দয়ানন্দ সরস্বতী কলকাতায় নিজের বক্তৃতাটা দেন হিন্দিতে। এরপরেই তিনি প্রস্তাব করেন নাগরী লিপিতে হিন্দি লেখা যেতে পারে। নাগরী লিপি হচ্ছে সেই লিপি যা দিয়ে গুজরাটি ব্রাহ্মণরা সংস্কৃত চর্চা করেন। 1890 সালে মদনমোহন মালব্য বারাণসীতে নগরী প্রচারণা সভা স্থাপিত করেন। তাদের লক্ষ্য ছিল হিন্দির জন্য নাগরী লিপির স্বীকৃতি আদায় আর অফিস আদালতে আরবি ফার্সির পরিবর্তে হিন্দি ব্যবহারের জন্য আন্দোলন সংগঠন করা। 1923 সালে বারাণসীতে হিন্দু মহাসভার একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নাগরী প্রচারণা সভা ছিল কো-স্পন্সর বা সহ আয়োজক। এভাবে হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে হিন্দির গাঁটছড়া বাঁধা হয়। আর নাগরী লিপিতে
দেবত্ব আরোপের জন্য নাগরীর আগে দেব শব্দটা জুড়ে দিয়ে দেবনাগরী বানানো হয়। এই সভাতে আরএসএস এর বাপজনক ডক্টর মুঞ্জের হিন্দু স্বরাজের ৩টি মূল সূত্রের তত্ত্ব গৃহীত হয়। এই ৩টি মূল সূত্র হচ্ছে হিন্দু সমাজ, হিন্দু ধর্ম ও হিন্দি ভাষা। হিন্দু মহাসভা এরপর শুরু করে হিন্দি ভাষা শুদ্ধিকরণ অভিযান। এই শুদ্ধিকরণের মাধ্যমে হিন্দি থেকে আরবি আর ফার্সি ভাষা শব্দকে সরিয়ে শব্দ ব্যাকরণ ও ধ্বনি সব দিক থেকে হিন্দিকে সংস্কৃতের অনুরূপ করানো হয়। তখন থেকে উর্দুভাষীদের মধ্যে হিন্দু মুসলমান ভেদ সৃষ্টি হলো। আগে হিন্দু মুসলিম নির্বিশেষে উর্দু ভাষায় কথা বলতেন। লালা রাজপথ রায় ছিলেন এই হিন্দি প্রসারের একজন কর্মী। তিনি তার অটোবায়োগ্রাফিক্যাল রাইটিংস এ লিখেছেন, এই হিন্দি প্রসারের কাজ করাতে তার উর্দুভাষী বাবা তার উপরে খুব ক্ষিপ্ত হয়েছিলেন। এমনকি যে সমস্ত হিন্দুরা সেই সময় দ্বিধান্বিতভাবে হিন্দি চর্চা শুরু করেছিলেন, তারা নাগরী লিপির বদলে আরবি বা ফার্সি লিপিতেই হিন্দি লিখতেন। প্রতিভাবান হিন্দু ধর্মাবলম্বী উর্দু সাহিত্যিকরাও সামাজিক চাপে এই সময় থেকে উর্দু ছেড়ে হিন্দিতে লিখতে শুরু করেন। প্রখ্যাত উর্দু সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ একজন উজ্জ্বল উদাহরণ। তবে হিন্দিতে লিখতে শুরু করার পরে তিনি যা যা লিখেছেন তা তার উর্দু কর্মকে অতিক্রম করে যেতে পারেনি। ভাষার রাজনীতি মুন্সি প্রেমচাঁদের মতো সাহিত্যিককেও বলি দিয়ে দিতে পারে। হিন্দির এই সর্বব্যাপী আগ্রাসনের ফলে ভারতের সংখ্যালঘু মুসলমানদের কাছে উর্দু হয়ে দাঁড়ালো তাদের আত্মপরিচয়, আর পাকিস্তান রাষ্ট্রকল্প তাদের কাছে হয়ে দাঁড়ালো হিন্দির দাপট থেকে মননের মুক্তাঞ্চল।